চলেন আমি ওইখানে দেখাই। ও, এই যে দেখছেন ফুল গাছটা, জবা ফুল যথেষ্ট পরিমাণে। আর এগুলো হচ্ছে গন্ধরাজ ফুল। তো এইখানে এই যে দেখেন ধরে আছে, এই যে এই যে এই যে এই যে এই যে ধরে আছে, ওই যে আগাতে কিছু ধরে আছে। তো এই গাছটা নতুন, চিকন একটা গাছ। তো ওইখানে আমার বাগান আছে, সাজনার যে নতুন বাগানটা, ওই বাগানটা চলেন দেখাই আপনাদেরকে। তো গাইস, এটা হইতেছে আমার নতুন সাজনা বাগান। এখানে 28টা গাছ লাগাইছি আমি নতুন করে। গাছগুলো আমি বেশি বড় বড় করে লাগাই নাই, ছোটো ছোটো করেই লাগাইছি। আর এগুলো এবার এগুলো লাগানোর পরে আপনার বৃষ্টি হয়েছিল একটা, এখন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ জেতা হয়েছে। এই যে নতুন করে ফুল দিতেছে। তো যেহেতু সাজনার সিজন, এই যে এখান থেকে দেখেন। আর আমি এই জায়গাটা পরিষ্কার করে দিছি, এখন দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। তো 3টা সিরিয়াল, 1 2 3। তো এখানে ঘন হয়ে যাব জায়গাটা। তারপরেও আমার কথা হইতেছে আগে সবগুলো জেতা হোক, জেতা হওয়ার পরে আমার ওদিক দিয়ে পুকুরের পার আছে, আমি ওদিক দিয়েও পরবর্তীতে লাগাইতে পারবো আর কি। যে জায়গা আছে আমার কাছে, যথেষ্ট পরিমাণে জায়গা আছে লাগানোর জন্য। তো সবগুলা গাছই জেতা হয়েছে। তো এই যে এটা মরা দেখা যাইতেছে, এই যে দেখেন চিমড়ি দিলে এটা ভিতরে জেতা পুরা, এই যে। তো দেখা যাক, দেখলেন যে আমি আপনাদেরকে দেখাইলাম আমার যে 1-2টা গাছ আছে ওইগুলোর মধ্যে কত সুন্দরভাবে ধরছে বা আরও ধরতেছে। হ্যাঁ, আর এই নতুন একটা গাছের মধ্যে এখানে দেখাই আরেকটা জিনিস, এখানে ফুল দেখি অলরেডি ফুটে রয়েছে। এই যে এই যে ফুল ফুটছে, তার মানে এগুলা জেতা হয়ে গেছে 100% শিওর। তো আমার এই সাজনা বাগানটা আমি যে গাছগুলো দেখাইছি ওই গাছ থেকে কিন্তু এখানে কাইটাইনে লাগাইছি। তো আলহামদুলিল্লাহ আমার ওইটার জাত ভালো, সাজনা যথেষ্ট পরিমাণে ধরে। তো আশা করি যদি এখানে 28 থেকে 30টা 31টা গাছ আছে, যদি 31টা গাছের মধ্যে সাজনা আসে আলহামদুলিল্লাহ আমি তো কোটিপতি। সাজনার যে দাম 80 টাকা 100 টাকা কেজি অল টাইম থাকে। তো এখানে আরেকটা যে জিনিস আছে আমি দেখাই, এই যে আমার আম গাছ দেখা যায়। ও দেখেন কত সুন্দর আম ধরে আছে, ওটার মধ্যে সবচেয়ে বেশি ধরছে আম। আর এই 2টা আম গাছের জাতও অনেক ভালো, মিষ্টি, কাঁচা টক কিন্তু আপনার মিষ্টি। আর আগে এই গাছটা, এটা একটা ঢেওয়া গাছ, এই ঢেওয়া গাছ তো সবাই চিনেন। এটার মধ্যে কিন্তু আগে ফলন আসতো না, এবার কিন্তু দেখেন কত পরিমাণে ফুল আইছে। জায়গাটা একটু পরিষ্কার করে দিয়েছিলাম। যে কোনো জিনিসে যদি একটু যত্ন করা যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনার ফল পাবেন, যত্নের ফল পাবেন। আচ্ছা, আগে গেটটা লাগাই। তো এবার কেন জানি এই কাঁঠাল গাছটার মধ্যে কাঁঠাল আসে নাই, আর এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে কাঁঠাল ধরতো, এইটা তো আসে নাই। তবে এটার মধ্যে আবার আরেকটা জিনিস, বগা বাসা বানাইতে, বুঝছেন? বগা তো সবাই চিনেন, এটার মধ্যে 4-5টা বাসা থাকতো অল টাইম, এবার একটা দেখা যাইতেছে, কী হইলো বুঝলাম না। তো গাইস, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানায়েন। আর যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা পেজে দেখতেছেন আমার পেজটি ফলো দিন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।